হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সকালবেলায় একদম দরজা খুলে দেখলাম ইনি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপর তাড়াতাড়ি দরজাটা খুলে ভিউটা একটু দেখে নিলাম, আর তার সাথে এক কাপ গরম গরম চা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের ঠিক হোমস্টের পিছন দিকটার জঙ্গলটাতে। হোমস্টের ওনার আমাদের বলেছিলেন যে একদম টপে গেলে এই জঙ্গলটার ওখান থেকে শিলিগুড়ি শহরটাকে খুব সুন্দর দেখা যায় যদি না ফগি থাকে। তো এই যে আমাদের দুজন গাইড পথ নির্দেশক আগে আগে যাচ্ছে, আর আমরা এদের দুজনকে ফলো করে করে পেছন পেছন যাচ্ছি। তো যেখানেই যাই না কেন পাহাড়ে শুধু চড়াই আর চড়াই, কষ্ট করে ওঠো আর ওঠো, উঠতে উঠতেই যেন প্রাণ হাঁপিয়ে যায়। তবুও এই যে প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির টান, এই লোভটাকে তো আর সামলাতে পারি না, তাই না? তাই ওঠার কষ্টটাকেও ভুলে যাই। এসে মনে হচ্ছিল যে উঠে এসছি, কিন্তু না, তখনও দেখে মনে হলো হাফটা এসছি। তারপর আবার ওঠা, শেষমেশ পাচ্ছিলাম না বলে আলুর বস্তাটাকে একটু টেনে তুলে নিল সুমন। তো যাই হোক, কষ্ট মষ্ট করে অনেকক্ষণ পর ফাইনালি পৌঁছিয়েছি আমরা উপরটাতে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রচণ্ড ফগি ছিল, যার জন্য তো শিলিগুড়ি শহরটা দেখা হলো না, কিন্তু দুর্ধর্ষ একটা ভিউ দেখতে পেলাম। মানে এত সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আবার ফিরে আসলাম। তো এখানেই আমাদের হোমস্টেরা, এখানে আই থিঙ্ক এদেরই এইটা মুরগি পোষার জায়গা। তো তারপর চলে এসে ব্রেকফাস্ট করলাম। আজকে ছিল রুটি আর ছোলার ডাল। তো খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিলাম ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য। চা বাগানে চা তুলছে, একদম সকালবেলাই সবাই চা তোলা স্টার্ট করে দিয়েছে। আমারও মাঝে মনে হচ্ছিল যে আমিও যদি এখানে থাকতাম তাহলে আমিও নিশ্চয়ই এরকম কাজ করতাম, কিন্তু যখন এই চড়াই উতরাইয়ের কথা মনে পড়ে তখন সব ভুলে যাই। আর এখানে গাড়িতে শুরু হয়ে গেছিলো আমাদের মাস্তি। আমাদের ব্যাপারটা হলো আগ লাগে চাহে বস্তি মে বাবা তো রহতে মস্তি মে, সিচুয়েশন যেরমই হোক মাস্তি করে কাটাতে হবে বস। আর পাহাড়ের মেন হলো যেটা রাস্তা, মঞ্জিলের থেকেও যেন সফরের মজাটাই আলাদা। কিন্তু যখন যখন এরকম জায়গা আসে ভয়ে একদম হার্টবিটটা, যাই হোক, তো চলছে রাস্তা আর আমরাও চলছি আমাদের মাস্তি করতে করতে। কি সুন্দর না ভিউগুলো, দেখেই যেন মন জুড়িয়ে যায়। আর এখানকার গাড়িগুলো না সবাই কি সুন্দর একটা সিস্টেমে চলে, কেউ কাউকে ওভারটেক করতে যায় না, কোনো কম্পিটিশন নেই, সবাই সবার জন্য সুন্দর সাইড দিয়ে দেয়। তো তার জন্যই হয়তো এত ভালোভাবে সিস্টেমটা চলে। কিন্তু আমাদের ওখানে তো মানে পারলে কে কার ঘাড়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়, তো খুবই বাজে সিচুয়েশান হয়। তো ফার্স্টে আমাদের এখানে একটা চা বাগানে দাঁড়ানোর কথা হয়েছিল, কিন্তু আমরা আর দাঁড়াইনি, কারণ আমাদের হোমস্টেতে আমরা যা চা বাগান দেখে নিয়েছি অসম্ভব সুন্দর। এরপর আর কোনো কিছুই যেন চোখে ভালো লাগছে না। আর এই ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না দেখতে? মানে মন ছুঁয়ে যাচ্ছে একেবারে। তো যাই হোক, আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম। এটা মংপুতে ছিল রবীন্দ্র ভবন। আমাদের রবীন্দ্রনাথ ট্যাগরজি এখানে থাকতেন। উনি মানে প্রকৃতিকে এতই ভালোবেসে ফেলেছিলেন যে এখানে না থেকে তিনি আর কোনো উপায় করতে পারলেন না। আর এই যে আমাদের মডেল শুরু করে দিয়েছে তার যাত্রা। তো এই যে রবীন্দ্র ভবন মংপু। তো চলুন ভিতরে কি কি আছে আর কতটা সুন্দর এই জায়গাটা আপনাদের দেখাই। জায়গাটা হিউজ একটা এরিয়া নিয়ে, আর এত সুন্দর জায়গাটা না, মনে হয় মাঝে মধ্যে এখানে এসে নিরিবিলিতে বসে থাকলেও মানসিক শান্তি পাওয়া যায়। দেখুন কত সুন্দর জায়গাটা। আর এখানে ছিল টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট করে ভিতরের মানে বিভিন্ন রবীন্দ্রনাথজির যে সমস্ত জিনিসপত্র আছে লেখা, বা উনি এখানে কী কী করেছেন সেই সব পুঁথি সংগ্রহ করা, ওগুলো দেখার জন্য টিকিট করে যেতে হয়। তো আমরা টিকিট করে ভিতরে চলে আসলাম। কি সুন্দর জায়গাটা দেখুন। আর একদম না একটা মিউজিক, হালকা আওয়াজে রবীন্দ্রসঙ্গীত চলছিল, যেটা মনটাকে যেন আরও ভালো করে দিয়েছিল। তো ভালো করে পুরো সব কিছু ঘুরে দেখলাম যে এখানে মানে উনি কবে কার সাথে দেখা করেছেন, আরও বিভিন্ন। আর এই যে আমিও একটু সুন্দর করে পড়ছিলাম, সুমন এই মোমেন্টটা ক্যাপচার করেছিল। তো তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সেটা ছিল যোগীঘাট ব্রিজ। দেখেছেন, আমিও কিন্তু কম স্টাইল দিতে জানি না, কে বলেছে আমি স্টাইল দিতে পারি না। তো যাই হোক, কিছুক্ষণ স্টাইল দেওয়ার পর একটু খিদে পেয়েছিল, সবাই চা খেলো, কিন্তু আমি খেলাম চিপস আর কোল্ড ড্রিঙ্কস। কারণ ওই যে বাঁকা মানুষ, সবাই ডান দিকে চললে আমি বাঁদিকে যাই। তো আগেরবার যখন গ্যাংটক যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিল তখন আর নামিনি নিচে, কিন্তু এবার আর লোভ সামলাতে পারলাম না, এত ভালো লাগছে না। আর জলের যে আওয়াজটা,
মানে মনের মধ্যে যেন একটা অসম্ভব ভালোবাসা তৈরি করছিল। তো কিছুক্ষণ এখানে এসে সবাই মিলে ফটো টটো তুললাম। তারপর আবার কি এই যে দেখুন বাবলি বৌদি কী সুন্দর পাথর দিয়ে বানাচ্ছে, তো খুবই সুন্দর হয়েছিল এটা। তারপর উঠে এসে একটু ফুচকা ট্রাই করলাম, যে প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু খেতে দারুণ ছিল। তো ফুচকা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো ওটা কিছুটা যাওয়ার পরেই পৌঁছে গেছিলাম। ওটাও হাঁটা, যেখানে যাব সেখানেই হাঁটা, তুমি শুধু হাঁটো আর হাঁটো। তো এটা একটা লেপচা মনেস্ট্রি ছিল। আমি এরকম মনস্ট্রিতে কখনোই আসিনি। তো এখানে কি সুন্দর একজন মহিলা ছিল যিনি আমাদের দেখে হাই করলেন। তো লেখাগুলো কি সত্যি বলতে আমি পারি না পড়তে, তো পড়তে পারিনি। তো যাই হোক ভিতরে চলে আসলাম। ভিতরে সে পরিবেশটা এত শান্ত ছিল। এখানে মনে হয় কি সুন্দর দেখুন, যা সাইডেই টেবিল তাক মতো করা, এখানে মনে হয় ক্লাস হয়, যারা মঠের শিষ্য তাদের ক্লাস হয়। তারপর আর সবসময় একটা জিনিস কি, হাওয়া, একটা সুন্দর হাওয়া চলতে থাকে চারিদিকে, যেটা এমনি মন শরীর ভালো করে দেয়। তারপর কি আবার আমরা উঠতে শুরু করলাম। আর এই পাগলিকে দেখুন উঠছে বেঁকে তেরে, আমিও ওই যে কষ্ট মষ্ট করে উঠতে তো হবে। আর এখানে এই যে আই লাভ শিটং লিখে একটা খুব সুন্দর করে ফটো তোলার জায়গা করা রয়েছে। তো যাই হোক ওখানে কিছুক্ষণ ফটো তুলে আবার আমরা রওনা দিয়ে দিলাম এবার আমাদের হোমস্টের দিকে। তো যাই হোক বেশ কিছুক্ষণ এই লেপচা মনস্ট্রিটা না আমাদের একদম হোমস্টের কাছাকাছি ছিল, যেটা প্রথমে বুঝতে পারিনি। তো দেখলাম নিমেষের মধ্যেই গাড়ি থেকে নেমে গেলাম। তারপর আবার কি ওঠো, ওহ বাবা, এই ওঠানামা কথাটা মনে পড়লেই ভয় পেয়ে যায়। তো যাই হোক পৌঁছে গেলাম কষ্ট মষ্ট করে, কারণ পৌঁছাতে তো হবেই, মাঝ রাস্তায় তো আর থেমে থাকতে পারবো না। তো আবার চলে আসলো আমাদের সেই লাঞ্চের টাইম। আজকে লাঞ্চটা একটু ভালো করে করতে হবে, কারণ হয়তো এটাই আজকে মানে এটাই হয়তো কি এটাই আমাদের লাস্ট লাঞ্চ এইভাবে প্রকৃতির কোলে এখানে, কারণ কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো দুপুরে মেনুতে ছিল ডাল ভাজা, তার সাথে সবজি বেগুন ভাজা, আর ডিম করেছিল, আমরা ডিম ফ্রাই বলেছিলাম, ওরা কারিও রেখেছিল। তো যাই হোক খুব সুন্দর একটা দিন কাটালাম। পরে কি হয় দেখতে নজর রাখুন পরের ব্লগে।